শেখ হাসিনাকে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না, যত ষড়যন্ত্র হোক, বিদেশি শক্তির চাপ আসুক, সংবিধানের বাইরে যাবে না আওয়ামী লীগ বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। গত ৪৪ বছরে দেশের সবচেয়ে বিচক্ষণ, দক্ষ প্রশাসক, সফল কূটনীতিক ও জনপ্রিয় নেতার নাম শেখ হাসিনা বলে জানান ওবায়দুল কাদের। তামান্না তাহসিন খানের প্রতিবেদন। রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন। আলোচনায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা শেখ হাসিনার বিভিন্ন সাফল্যের প্রশংসার পাশাপাশি বিএনপির সমালোচনা করেন। তারা বলেন, এখনো দেশ বিদেশে নানা ষড়যন্ত্র চলছে। মির্জা ফখরুল ইসলামরা এখনো দুঃস্বপ্ন দেখছে, এখনো মিথ্যাচার করছে, এখনো বাংলাদেশের বিপক্ষে দাঁড়াবার ষড়যন্ত্র লিপ্ত আছে। এই যে আমার খুনিজা রহমান আওয়ামী লীগকে ধ্বংস করেছিল, লক্ষ লক্ষ আওয়ামী লীগের কর্মীকে জেলে পড়েছিল, হাজার হাজার আওয়ামী লীগের কর্মী হত্যা করেছিল। রাজনীতিতে যারা পরিত্যক্ত, কিছু পরিত্যক্ত রাজনীতিবিদ আজকে তারা নানা ধরনের কথা বলে। অনেকে বলে, আমি বলছি না, যে খ্যাকশিয়ালের গর্জন। জঙ্গি রাষ্ট্র থেকে এই দেশকে পরিত্রাণ দিয়েছেন সাহসী নেত্রী শেখ হাসিনা। প্রধান অতিথি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন মানে হারিয়ে যাওয়া মুক্তিযুদ্ধের মূল্যবোধের প্রত্যাবর্তন। বঙ্গবন্ধু ছিলেন পয়েন্ট অফ পলিটিক্স, আর শেখ হাসিনা ম্যাজিশিয়ান অফ পলিটিক্স। আওয়ামী লীগকে নিয়ে মির্জা ফখরুলের আক্রমণাত্মক বক্তব্যের জবাব দেন ওবায়দুল কাদের। শেখ হাসিনাকে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না, আমাদেরকে নিয়ন্ত্রণ করে বাংলাদেশের সংবিধান। এই সংবিধানের বাইরে আমরা যাব না। আজকে যত ষড়যন্ত্রই করুন। অনুষ্ঠানে কবি নির্মলেন্দু গুণ, শহীদ পরিবারের সন্তান শাওন মাহমুদ ও ডাক্তার নুজহাত চৌধুরী প্রধানমন্ত্রীর স্বদেশে ফেরার জাতীয় জীবনে নানা পরিবর্তনের কথা তুলে ধরেন। এই বাংলাদেশের স্বপ্ন আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছিল 1975 সালের 15 আগস্টের সেই খুনিরা। তামান্না তাহসিন খান, এসটিভি, ঢাকা।